নমস্কার, সোমার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানাই। আজ বানাবো বেসন বড়ার ঝাল। তো তাই জন্য একটা পাত্রে বেসন নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোটা জিরে নিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে মেখে একটা ব্যাটার বানিয়ে ফেললাম। এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে ওই যে ব্যাটারটা করেছিলাম ওর থেকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। তো দেখো ভালো করে মাখা হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি কড়াইতে ওই ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তেলটাও আমার গরম হয়ে গেছে ভালো রকমই। তো বড়াটা আমি দিয়ে দিচ্ছি কতগুলো। একসঙ্গে সবটা ভাজা যাবে না, কিছুটা এখন ভাজবো আবার কিছুটা পরে ভেজে নেব। তো দুবার লাগবে আমার ভাজতে। আমি দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হচ্ছে। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টিয়ে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। তো এবার আমি একটা সাইড উল্টে দিয়েছি, একটা সাইড উল্টে ওগুলো উল্টো পিঠটা ভাজার জন্য দিয়েছি। রঙটা ভালোই এসেছে, মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে আমি ওগুলোকে সব নামিয়ে নিয়েছি এবং ওই যে তেল ছিল সেই তেলের উপরেই আমি একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, নুন আর সর্ষে বাটা দিয়ে একটা গ্রেভি বানিয়েছি। গ্রেভিটা ফুটে উঠতে তার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এবারে ফুটে উঠছে, রঙটাও দেখো কি অপূর্ব এসেছে। আমার এটা প্রায় হয়ে গেছে। এর উপর আমি একটুখানি ধনেপাতা দেব। ধনেপাতা ছড়িয়ে আমি এটা নামিয়ে দেব। গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। একটু ঝাল ঝাল করলে আরও ভালো লাগে। সেইটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।